আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। দেখতেই পাচ্ছেন আজকে আমি খাবার নিয়ে আপনাদের সাথে গল্প করতে বসছি। তো কেন খাবার নিয়ে আজকে ব্লগে আসছি সেটা আপনাদেরকে একটু পরে বলতেছি। আজকে খেতে খেতেই ব্লগটা করব, সব কিছুই ডিটেলসে বলবো। আর আরেকটা কথা আমি আগেভাগে ক্লিয়ার করে দিই যে আমার আশেপাশে প্রচণ্ড পরিমাণে মাছি দেখতে পারবেন, এটা নিয়ে প্লিজ কেউ মাইন্ড করবেন না। ইদানিং প্রচুর পরিমাণে ঘরে আমাদের কি বলবো মাছির উপদ্রব হয়েছে। এরাসল একটা শেষ করে আরেকটা নিয়ে আসছি, মাত্র ওই যে রঙের কাজ শেষ হইলো না, তখন থেকে কিন্তু আপনাদেরকে বলে আসতেছি, কিন্তু কোনো কাজই হয় না। এই মাছিগুলো না হুট করে কোথা থেকে জানি আসে জানালা খুললেই, এটা হচ্ছে সমস্যা। তো এখন আসি আসল কথায়। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে বড় সতীন যাওয়ার পরপরই আমি বলছি যে আমি আরও 2টা সতীন আনতে চাইও। আপনাদেরকে আমি যোগাযোগ করতেও বলছি যে কারা কারা আমার সতীন হতে চান, আমাকে অবশ্যই ফেসবুকে গিয়ে ফলো দিয়ে মেসেজ দিবেন যে আপু আমি আপনার সতীন হতে চাই। তো কথা আসলে এটা না, কথা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের দোতলার কাজটাও ধরবো, কারণ এইভাবে আর কতদিন ফেলে রাখা যায় বলেন। আর মানুষজন থাকলে তো ভালো, দোতলাটা পুরাই খালি, এই যে ভূমিকম্পের যেই সমস্যাটা হইলো, দোতলাটা খালি দেখেই কিন্তু এক প্রকার বলতে পারেন যে আমাদের বিল্ডিংটা একটু নড়বড়াই হয়ে আছে, না হলে এত পরিমাণে আওয়াজ আসলে হওয়ার কথা না কোনো বিল্ডিং থেকে। আর একবার যদি এরকম জোরে সোরে হয় তাহলে তো মনে হয় যে বিল্ডিং আমাদের কোনো একদিকে হেলে যাবে। মানুষজন থাকলে একটু ভালো না, যে হয়ে থাকবে, কি বলে, এক জায়গায় স্থির হয়ে থাকবে মানুষজনের ওজনের কারণে, আমার যেটা মনে হয়। তবে এটা একদমই ফান করার মতো বিষয় না, আমি ফান করে বলতেছিও না, যদি আমি হাসতেছি, কিন্তু আমি কথাটা একদম সিরিয়াসলি বলতেছি। তো দোতলার কাজ যে ধরবো, এখন আসলে কি ধরবো নাকি ধরবো না, কি থেকে যে কি করব, আমার এখন সিদ্ধান্তগুলো নিতে আসলে খুব সমস্যা হইতেছে। সামনে আপনাদের ভাইয়ের হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা, তারপরে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ, আপনারা জানেন। আবার সে যে ইউনিভার্সিটিতে পড়তে চায় নর্থ সাউথে, সেটাতে কিন্তু অনেক খরচ। ভর্তির টাইমে তার 1-1.5 লাখ টাকার মতো লেগে যাবে, তারপরে আরও বাদবাকি খরচ তো আছেই, ভর্তির টাকা সহ। এখন সব কিছু মিলিয়ে আসলে দোতলার কাজটা ধরবো নাকি, আবার যে বলতেছি বাকি 203 আনবো, ওদেরকে আনতে গেলে তো আমাদের দোতলাটা লাগবেই, কারণ 3তলা বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে 3তলাটা কিন্তু আমাদের লাগে। আর 203 আনলে ওদের, যাই হোক, ওদের এক্সট্রা একটা লাগবে। ফার্স্টের দিকে হচ্ছে ওদের, বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি, আলাদা একটা স্পেসের দরকার আছে। আস্তে আস্তে মিশবে, এসেই তো আর মিশবে একদম সবকিছুর সাথে মানায় নিতে পারবে বিষয়টা তো এমন না। আমি আসছি, আমি তো আমার টাইমের বিষয়টা বুঝি, তাই না? তো আমাদের মধ্যে বন্ডিংটা ছিল অন্যরকম। এখন বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা সবকিছু মিলে ওদেরকে আমি আসলে আমাদের দুইজনের মধ্যে আমি বড় সতীনের কথা বুঝাইতেছি, যতটা সময় আমরা কাটাইতে পারছি একসাথে ওদেরকে নিয়ে, তো আসলে এতটা সময় আমি যেটা মনে হয় আর কি আন্দাজে যে দিতে পারবো না। বাচ্চাদের একটা বিষয় আছে, বাচ্চারা না থাকলে তো মনে করেন যে 24 ঘন্টাই 403 একসাথে এক রুমে, মনে করেন যে একজন আরেকজনের উপরে উঠে ঘুমাইয়া আসছি গল্প করতে করতে, বিষয়টা এমন হইতো। কিন্তু এখন তো আর এটা নাই। তো দোতলাটা আমাদের অবশ্যই লাগবে। তারপরে আবার বাচ্চা কাচ্চা নিব, 2 ভাই বোন এমন আছে, 2টা এত হিংসুটটা হইছে, বুঝাইতেছে আর কি, যদি আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, ওদেরই এই যে পুরাটা লাগে, ওরা কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে চায় না। এই যে বাড়িতে ছোট ছোট বাচ্চা আসে, কোনো খেলনা ওদের ধরতে দেয় না, বাচ্চারা ধরতে আসে কান্না করে, তারপরেও দেয় না, যতই বুঝাই না কেন। ওরা হচ্ছে এমন হিংসুটটা টাইপ। তো যদি আরো 2টা বাচ্চা হয়, ওদেরকে তো আরো আগে কিছু ধরতে দিবে না, আরো বেশি হিংসা করবে যে তোদের কারণে আমরা এখন আদর কম পাইতেছি, এইসব হিসাব করবে ওরা। মাশাল্লাহ, যেই বুঝ ওদের। আচ্ছা, আমাদের মধ্যে তো এত হিংসা নেই, হিংসা থাকলে কি আর সতীনের সংসার করতে পারতাম? বাচ্চাগুলোর মধ্যে এত হিংসা হয়েছে কেন গাইস? তো যেটা বলতেছিলাম, এখন আমার সিদ্ধান্ত নিতে এত পরিমাণে সমস্যা হয়, আর প্রেশারের মধ্যে আছি প্রচন্ড। সারা দিন ঘরের সমস্ত কাজবাজ করতে হয়। সংসারটা মাশাল্লাহ ভালোই বড়, শ্বশুর শাশুড়ি বাচ্চা, তারপর আমারও তো কাজ আছে, তাই না? আমি তো একটা মানুষই। তারপর আপনাদের ভাইয়ার অ্যাডমিশন, তার তো এমনিতেই চাহিদা বেশি মাশাল্লাহ। তাকে দিনের বেলা কি বলবো, তার খাবার এক্সট্রা রান্না করতে হয়, ঘরের সবার জন্য এক খাবার, তার জন্য আবার এক্সট্রা খাবার। এটার জন্য সময়ের প্রয়োজন, সবকিছুরই প্রয়োজন, একটা কষ্ট আছে না, কাজ করতে হয়। এখন যেহেতু অ্যাডমিশন পরীক্ষা, তারে মনে করেন যে কলমের কালিটা যদি শেষ হয়ে যায়, আরেকটা কলম লাগবে, সেটাও নিয়ে আমারই আগায় দিতে হয়। তারপর একটা বই লাগবে, অমুক বইটা লাগবে, এই এনে দাও। এক জায়গায় বসে থেকে আমারে বলবে এটা এনে দাও, ওইটা এনে দাও, ওইটা এনে দাও, তারপরে আমাকে একটু চা বানাই দাও, আমাকে একটু কফি বানাই দাও, না হলে আমার হইতেছে না। আপনাদের ভাইয়া বাচ্চাদের চাইতে আরো বেশি জ্বালা। আমার মেয়েটা মাশাআল্লাহ আমার এত জ্বালা নেই, যে আমি এখন একলা একলা আছি না, ও
ও আমি যেইটা বলবো এটাই শুনবে। এক জায়গায় বসে ওরে একটা খেলনা দিয়ে বলছে যে তুমি এই খেলনাটা নিয়ে খেলবা, আম্মুকে কিন্তু ডিস্টার্ব করবে না, ও আমার কথা শুনবে। কিন্তু আপনাদের ভাইয়ের মধ্যে এটা নাই। বললে যদি আমি বলি যে এখন তো আমি একলা একলা সবকিছু সামলাইতে হইতেছে, আপনি জানেন না ঘরে কত কাজ, আপনি এত মানে জ্বালাইতেছেন কেন আমারে, একটু নিজের কাজটা নিজে করে নিতে পারেন না? করে না অন্যরা নিজেদের কাজ নিজেরা। ভাই রে ভাই, আমি একদিন শুধু বলছিলাম একদম পারেন আমারে ওই জায়গায় একদম ছিল্লা, আর বললাম না বাকিটা যদি রেস্ট্রিকশন খাই ইউটিউবে। এমন করছে সারাদিন আমি খাবারটা খাওয়ার সুযোগ পাইনি। আজকে বেগুন ভর্তা বানাইছিলাম, ডাল ভুনা করছি, তারপরে মাছ ভুনা করছি, সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি। এটা আমাদের শীতকালের একটা জনপ্রিয় খাবার বলতে পারেন। কোনো খাবার এই পর্যন্ত মুখে তুলতে পারি নাই, রাত হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি খাবার নিয়ে বসছি, প্রথম লুকমাটা মুখে নিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে খাবারের কথা আমি ভুলে গেছি। এই কাজ করতে গেলে আমার সেম সমস্যা, আমি কাজ করতে করতে খাওয়ার কথা ভুলে যাই। আমার যে খিদা থাকে পেটের মধ্যে ভুলে যাই। যখন বিছানায় গিয়ে শুই তখন তো অবস্থা কাইত হয়ে যায়, কিন্তু তারপরও মানে সুযোগ পাই না। বড় সতীন থাকলে কি আমার এত অসুবিধা হইতো বলেন তো? আপনারা যে বলেন আমি মানে ওরে এটা বলি কেন ওইটা বলি কেন, মানে ওকে আমার কষ্টের কথা একটা বার চিন্তা করছে? আপনারা অনেকেই কমেন্ট করেন যে এইসব কথা বইলো না, বড় আপুর কষ্ট হবে। ওকে আমার কষ্টের কথা চিন্তা করছে? ও জানে না সংসারে কি পরিমাণের আমাদের কাজ থাকে, কাজের প্রেশার থাকে। তো আর জামাই তো আরো এক্সট্রা প্রেশার দেওয়ার জন্য এক্সপার্ট। এখন তার উপর তার অ্যাডমিশন পরীক্ষা, সে কি পরিমাণ কাজের প্রেশার গুলো দিতে পারে এটা কি আমার সতীন বুঝে না? তো এই সব কিছু মানে তার মাথায় নেই। তার মাথায় আছে শুধু আমার সাথে 1 মাস ছিল টানা, তারপরে আমাকে ফার্নিচার এনে দিছে, আমাকে নাকি জামাই বেশি ভালোবাসে, ওরে বেশি ভালোবাসে না, আমি নাকি ওকে ভালোবাসি না। মানে কোত্থেকে কোন আজগবি কথা মাথার মধ্যে এনে ঢুকাই দিছে, ওইগুলোর মাথায় আসছে। এইসব চিন্তা ভাবনা করে ও বাপের বাড়িতে চলে যেতে পারছে। তা আমি ওরে বলবো না কেন? আমার কেন রাগ লাগবে না? আমি কি ওর জন্য কম কোনো স্যাক্রিফাইস করছি? 2টা বছর আমি মানে স্যাক্রিফাইস করি নাই টানা 2টা বছর, আর 1টা মাসও মানে আমার অসুস্থতার কারণে, অন্য কোনো কারণে তো না যে আমি ইচ্ছাকৃতভাবে এগুলা করতেছি। মানে অনিচ্ছাকৃতভাবে হয়ে একটা কি বলবো, আল্লাহ দিছে, এখন আমার হাতে তো এটা নাই, তাই না? এই একটা কারণে যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। বুঝতে তো পারলাম আসলে কে আপন কে পর। বিপদের সময় আসলে কেউই আপন না, যাই বলেন না কেন কেউই আপন নেই। যে বলতেছি জামের ভালোবাসা বেশি বেশি পাই, সেও কিন্তু তার বড় বউ থাকতে সারাদিন শুধু বড় বউই করতে। এখন তো মনে করেন যে আমি একলা, আমাকে তার 24 ঘন্টা কাজে মানে কাজ তো করাতে হবে না, নিজের কাজ তো নিজে করতে। দুনিয়ার আর সেমি করে, দুনিয়ার অলস আপনাদের ভাইয়া। তো এই কারণে মনে করেন যে একটু আদর আদর আর কি। তো মানে সবকিছু মিলে আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যাইতেছে, সংসারের কাজ বা সবকিছু মিলিয়ে। তারপরে এখন কি দোতলার কাজটা ধরবো নাকি ধরবো না? বড় সেদিন থাকলে আমি একটা কথা বলতাম, ও একটা কথা বলতো, তারপরে শ্বশুর শাশুড়ি সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতাম। আর আমার সতীনকে আপনারা যতই শান্তশিষ্ট বলেন না কেন, যাই বলেন না কেন, ওর মাথায় কিন্তু মাশাআল্লাহ অনেক বুদ্ধি। এসব মানে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওর কথাগুলো শুনলে আপনাদের জাস্ট মাথা ঘুলাই যাবে। যাই হোক, এখন আমি একটা নলা মুখে দিই গাইস, অনেক খিদা লেগে আছে, ভর্তা ভাত সামনে নিয়ে বসে আছি। লবণটা একটু কম হয়ে গেছে গাইস। সারাদিন এই প্রথমবার আমি মানে খাবারটা মুখে নিলাম, আর আমি খাইতে পারি নাই, খাওয়ার সুযোগও পাই নাই কাজ করতে করতে। তো লবণ কি দেই নাকি মানে আসলে কম হয়েছে না পারফেক্ট হয়েছে নাকি লবণ চেক করার কথা আমি ভুলে গেছি তাড়াহুড়া করতে করতে। তো যেটা আমি বলতেছিলাম দোতলার কাজের কথাটা, মানে এখন দোতলার কাজটা যে ধরবো, দোতলা কিন্তু অনেক কাজ, টাইলস করতে হবে, কি টাইলস দিব, কি রঙের টাইলস দিলে ভাল লাগবে, দোতলাটা বাকি 203 যে আনবো ওদের জন্য সুন্দর করে সাজাতে হবে। তেমন আছে যে ভাল লাগলে আমরা মানে চলে গেলাম দোতলায়, ও থাকলে ও সিদ্ধান্তটা নিতে পারতো না? ওরও তো একটা সিদ্ধান্ত দরকার আছে। যেমন 3 তলার কাজ যখন করছি, ও বলে দিচ্ছে ওর ছোট রুম লাগবে, তারপরে এরকমের টাইলস আনতে। সবসময় কিন্তু আমি ওকে প্রাধান্য দিই, মানে আমার জামাই ওকে প্রাধান্য দেয়, আমাকে কখনো মানে এটা আপনারা কমেন্ট করেন যে ভাইয়াকে আপনারা জিজ্ঞেস করেন যে ভাইয়া আসলে ছোট আপু যে বলছে কথাটা সত্যি নাকি। সে সব সময় যে কোনো জিনিস আনলে মানে বড় সতীনকে জিজ্ঞেস করবে যে তোমার কোনটা ভালো লাগে, তুমি সেটা আগে নাও, তারপরে ও নিয়ে যেটা থাকবে সবসময় আমি এটাই নিই। আমি এটা নিয়ে কিছু বললো না, একটা হইলেই হয়েছে, এত কিছু করে লাভ আছে বলেন? তো ওই কিন্তু ছোট রুমটা নিছে, তো ও বুঝতে পারেনি এইটুকু একটা রুমের মধ্যে কি কি জায়গা হবে, ফার্নিচার নিয়ে একটা গন্ডগোল করলো। তো যাক, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। এখন কথা হচ্ছে আমি কি ওকে সংসার থেকে তাড়িয়ে ভুল করছি নাকি? এখন আমাকে ঘরের সমস্ত কাজ করতে হইতেছে, কি একটা প্রেশার। তারপরে মানে খাবার খাওয়ার সুযোগটা পর্যন্ত পাইতেছি না কাজ করতে করতে, সারাদিন এত ঝামেলার মধ্যে আমি আছি।
কি আর বলবো, এমনকি ভিডিও আমি ঠিকমতো এখন আর আপলোড দিতে পারি না। ভিডিও যে আপলোড দেবো সেটার কথা আমার মনে থাকে না। এই যে এখন একটা ভাত খেতে খেতে করতে বসছি, আপনাদেরকে তো আপডেট জানানোর দরকার। তো এত এত সমস্যা, মানে এখন এটা মানে মাঝে মাঝে মাথায় আসে, আমার মাথায় আসে আমি তোকে সংসার থেকে তাড়াই নেই, ওর মন চাইছে ও চলে গেছে, ওর আমাকে ভাল লাগতেছে না, ও সংসার মানে ছেড়ে চলে গেছে, আমি ওকে তাড়িয়ে কেন ভুল করবো, আমি তোকে তাড়াই নেই, তাইলে আমার ভুল করার প্রশ্ন আসে থেকে। ওর মন চাইছে ও মানে সংসার করবে না, এখন হয়তো বা আলাদা থাকার চিন্তা ভাবনা করতেছে, নাকি দেখেন আলাদা করে আবার চ্যানেল খুলে আমার নামে কি কি বলে নাকি আমি ওকে এটা করছি সেটা করছি, নির্যাতন করতাম। অথচ ঘটনা সম্পূর্ণই ভিন্ন ছিল। সংসারে যতদিন ছিলাম ওই সবসময় আমাদের প্রায়োরিটিতে থাকতো। জামাইয়ের কথা যে বললাম, শুধু জামাই না, শ্বশুর শাশুড়িও সেম, ও যেটা বলবে সেটাই আমাদের মানে সংসারে চলে। বড় বউ হিসেবে ওর যতটুকু মানে কি বলে সম্মান পাওয়ার দরকার ঠিক ততটুকু, তার চেয়ে আরো বেশি করি, কম করি কখনো ও বলতে পারবে না। আর যদি বলে এটা সম্পূর্ণ ওর নিজের ব্যক্তিগত ব্যাপার, তো নিয়ে কিছু বলতে চাই না। তো যেটা বলতেছিলাম, এখন দোতলার কাজ আছে, তারপরে এই যে অ্যাডমিশনের মানে প্রিপারেশনটা, ও তো পড়াশোনা শুরু করছিল তাই না, তো আপনাদের ভাইয়ের সাথে থাকলে কিন্তু ওরও সুবিধা হইতো সবকিছু মিলিয়ে। তো যাই হোক, আমি আর আজকে কিছু বলতে চাই না, আর ওকে নিয়ে আমার কথা বলতে কেন জানি এখন এর ইচ্ছা করে না। ও যা যা করছে আমার কথা বলতে ইচ্ছে করে না। তো এখন ভাতটা খাই, শুধু শুধু মোটটা নষ্ট করতে চাই না, সারাদিন পরে ভাত খাইতে মানে বসছি। তো ব্লগটা এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।